হাই, এইচ কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে চিড়ের পায়েস। চিড়ের পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 চিড়ে, একটু মোটা লম্বা টাইপের চিড়ে, এবং নিয়ে নিচ্ছি 500 লিকুইড দুধ। আর সাথে নিয়ে নেব কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, হাফ বাটি খোয়া ক্ষীর, এবং নিয়ে নিচ্ছি নলেন গুড়। প্রথমে দেখুন, আমন্ড এবং পেস্তা বাদামটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বড় 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে চিড়েগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু চিড়েগুলো ফ্রাই করে নিতে হবে। দেখুন, চিড়েগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন ড্রাই ফ্রুটগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে দেখুন, ড্রাই ফ্রুটগুলো কিন্তু হালকাভাবে ফ্রাই হয়ে গেছে। সমস্ত চিড়ে এবং ড্রাই ফ্রুটসগুলো কড়া থেকে নামিয়ে নেব। নিয়ে কড়ার মধ্যে 500 লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর দুধের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা এবং 2টো গরম মশলা একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচের একটু বেশি লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণটা দিতে হবে। তারপরে দুধটা একটু নাড়িয়ে নিলাম। নিয়ে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন ফ্রাই করে রাখা চিড়ে এবং ড্রাই ফ্রুটসগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি খোয়া, গ্রেট করা খোয়া। তারপরে দিয়ে দেবো নলেন গুড়। এগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ কয়েক মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে পায়েসটা কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, দুধ এবং চিড়ের মিক্সচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, যতক্ষণ না পর্যন্ত চিড়ের গায়ে দুধটা একটু মাখো মাখো হয়ে না আসে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। মিক্সচারটা যতক্ষণ এরকম অবস্থায় না আসবে ততক্ষণ কিন্তু একটু জাল করে নিতে হবে। দেখুন, তৈরি হয়ে গেছে আজকে আমার খুব সহজ এবং খুব সুস্বাদু রেসিপি চিড়ের পায়েস। হঠাৎ যদি পায়েস খেতে মন করে তাহলে এরকমভাবে চিড়ের পায়েস খুব সহজ পদ্ধতিতে বানিয়ে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় যে কোনো কাউকে কিন্তু এই পায়েস দিলে সবারই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, পায়েসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।